কি যেন হ্যাঁ পরাগান। হ্যাঁ ওই যে ওই লুঙ্গি পরা যে ভাই আছে ভাই আসসালামু আলাইকুম, একটা কথা বলতাম। আপনাদের তো কৃষি, আমরা কৃষি নিয়ে কাজ করি আর কি। তো আমরা আপনাদের কিছু সচেতনতামূলক কথাবার্তা বলতাম আর কি। মনে করেন যে পাখি টাকি আসে অনেকে শিকার করে নিয়ে যায়, এটা কিন্তু আপনাদের কৃষির জন্য ক্ষতি। মারতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমার জমির মানে পাইপ গুছাই ছাগল গরু বান্ধা রয়েছে, সে অবস্থা সরাই দিয়ে আর কি সেই জাল পাতিছি। হ্যাঁ হ্যাঁ। বললাম বুঝবো জাল কেন, ভাই পাখি শিকার করতে। আমি পাখি শিকার তো করা যাবে না ভাইয়া। আপনি আমাদের এই কার্ডটা রাখতে পারেন, যদি আপনার কোনো সমস্যা করতে চায় এই নাম্বারে কল দিতে পারেন। সমস্যা ও কোনো পাখি শিকার এসে করতে হবে না, ডাইরেক্ট ভালো মেরে দেবো একদম জায়গায়। প্রাণীগুলো সম্পর্কে এই প্রাণীগুলো সম্পর্কে গন্ধগোকুল সম্পর্কে। হ্যাঁ ভাই একটু ওনার এই ডাক দাও। এটা ভাই ছবির আলো আছে বুঝছেন, আমাদের এখানে আমার ব্যাপার গন্ধগোকুল, কিন্তু এই সমস্ত প্রাণী আমাদের কৃষির খুবই উপকার করে। যেমন বক আছে, বক দেখলেই খাইতে ইচ্ছা করে, মানে যে যেভাবে পারে মেরে ফেলে, কিন্তু বকের মাংস কিন্তু আপনার ক্যান্সারের মতন রোগ তৈরি করে দেয়, কারণ ও পোকামাকড় খায়, ওরে কোনো ইনজেকশন পুশ করে না। আপনি যদি বলেন যে আমরা তো মুরগিও খাই, বক খাইলে কি সমস্যা? মুরগিরে অনেক টিকা দেয়, জীবাণুনাশক টিকা দেয়, কিন্তু এই বকের জীবাণুনাশক টিকা দেয় না। এই জন্য এর মাধ্যমে আপনার ক্যান্সারও হইতে পারে। ক্যান্সার কিন্তু আপনার আজকে হয়েছে কালকে বুঝতে পারবেন না, আপনার কিন্তু 10টা বছর সময় দেয় ক্যান্সার। 10 বছর রোগ হলে তো হঠাৎ হয় না, হ্যাঁ ধীরে ধীরে যে কোনো রোগই হয়। আর এটা মনে করেন কচ্ছপ আছে, সাপ আছে, ভাই এরা কিন্তু আপনার ব্যবসার জন্য না, এরা কিন্তু আপনাদের অনেক বিভিন্ন ধরনের উপকার করে। আপনার সাপ এসে ইঁদুর খেয়ে ফেলে, আপনি যদি সাপটারে না বাঁচায় রাখতে পারেন, ও কিন্তু নতুন কৃষক এই জায়গায় আসুক, এনে এসে প্রশিক্ষণ দাও। ঠিক আছে ভাই, সমস্যা কি আপনাদের কাছে আমরা একটু কৃষি বিষয়ে কাজ করি বুঝছেন, তো আমরা আপনাদের এই সম্পর্কে আপনাদের ধারণা আছে কি না? মনে করেন যে কি সাপ দেখলেই তো অনেকে মেরে ফেলে, আর আপনার তো কৃষিটা কাজ করেন। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ কারা? মানে কৃষকরাই কিন্তু গুরুত্বপূর্ণ, মানে চাকরিজীবী। সে আপনি মনে করেন কিছুদিন আগে করোনা গেছে, করোনায় যদি কৃষক না থাকতো এ বাংলাদেশের মানুষ সব মরে মাটির তলে যাইতো। কারণ আপনি দেখেন করোনা কিন্তু আমেরিকা, ব্রাজিল, ভারত সব সমান করে ফেলছে, উন্নত দেশগুলো। আমাদের পারে নাই, কারণ কি আমাদের দেশের কৃষকরা আমাদের পাশে ছিল। শ্রীলঙ্কায় কৃষি নাই বললেই চলে, ওরা ওই জন্য দেউলিয়া হয়ে গেছে। তো ভাই একটু সাপ, কচ্ছপ, বক এগুলো নিয়ে যেন আপনারা একটু সচেতন থাকেন। এরা আপনার কৃষির কিচ্ছু খাবে না, এরা আপনার কৃষির পোক খাবে। এটা আপনি হয়তো মনে হয় করতে পারেন, একটু পড়াশোনা করতে পারেন। যে কোনো ধর্ম মতেই তো মনে করেন যে আপনার স্রষ্টা যে কোনো পতঙ্গ বা কীট আপনার উপকারের জন্য পাঠাইছে। আপনি যে খাদ্য শৃঙ্খল আছে না, খাদ্য শৃঙ্খলটা দেখলেই বোঝা যাবে যে আমার আল্লাহ কিংবা ভগবান যেই হোক, সে কিন্তু আমার উপকারের জন্য এইগুলো পাঠাইছে। আর এই যে আপনি বললেন না যে মেসোবিড়াল খাই ফেলে কবুতর, ভাই আপনি জানেন ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা সম্ভবত মানুষ খেয়ে ফেলেছে। পেটে যদি ক্ষুধা থাকে ও মানুষ খেয়ে ফেলবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনি তো যাই। আর